হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এইভাবেই দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার ইবাদত গুলো করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। যদি দুনিয়ার মধ্যে আমার ইবাদত গুলো করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাদেরকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য যে ব্যক্তি দুনিয়ার মধ্যে করবে, আর রাসূলের আনুগত্য যে ব্যক্তি দুনিয়ার মধ্যে করবে, নবীজি বলেন হাসরের মাঠে ওই ব্যক্তি আমার সাথে একসাথে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত এই উদ্ধমদী মিদাবাড়ি জামে মসজিদের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্যান্ডেলে যারা উপস্থিত হয়েছে ও এবং আমার কথা যে যেখান থেকে শুনছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত একজন মানুষের জন্য সুস্থতা, কি বলেন ঠিক কিনা, ঠিক। এই নিয়ামত দান করে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন। এই জন্য সবাই উচ্চ আওয়াজ দিয়ে মহান রবকে খুশি করানোর জন্য পবিত্র জবান খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুস সাকুলাইন, শফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওই সমস্ত শহীদদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি যারা পৃথিবীর শুরু থেকে আজকে সময় পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে অন্ধকার কবরে যারা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত গুলো করার জন্য। আওয়াজ দিয়ে বলুন তো কি জন্য? ইবাদত। কার ইবাদত? আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এইভাবেই দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার ইবাদত গুলো করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। যদি দুনিয়ার মধ্যে আমার ইবাদত গুলো করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাদেরকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য যে ব্যক্তি দুনিয়ার মধ্যে করবে, আর রাসূলের আনুগত্য যে ব্যক্তি দুনিয়ার মধ্যে করবে, নবীজি বলেন হাসরের মাঠে ওই ব্যক্তি আমার সাথে একসাথে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি কোনো মানুষ ইবাদত না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে, ওই মানুষ কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কত চমৎকার করে বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
وتنهون عن المنكر وتؤمنون بالله আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর মানুষ তোমরা ভালো করে জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সুবহানাল্লাহ কি জাতি শ্রেষ্ঠ জাতি আমার মহান মালিক বলে বান্দা যেরকম ভাবে তোমাকে আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠিয়েছি ঠিক তেরকম ভাবে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা আমি আল্লাহ যতদিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছি ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আমার আনুগত্য করবা যদি দুনিয়ার মধ্যে আমার গোলামি করো দাসত্ব করো আনুগত্য করো মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেব এই যে মহান মালিক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে যে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কাজ দিয়ে দিলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এক নাম্বার কাজ হচ্ছে মালিক যেই কাজ আমাদেরকে দিলেন সৎ কাজে আদেশ দিতে হবে সে নিজেও সৎ কাজ করতে হবে এবং সৎ কাজ নিজে করতে হবে পাশাপাশি সৎ কাজের আদেশ করতে হবে আর দ্বিতীয় নম্বর আল্লাহ কাজ দিলেন যদি কখনো কোথাও খারাপ কাজ দেখো অন্যায় কাজ দেখো সাথে সাথে ওই খারাপ কাজটাকে অন্যায় কাজটাকে তুমি বাধা দিবা তাহলে কাজ কয়টা দুইটা একটা হলো সৎ কাজ করা আরেকটা হচ্ছে অসৎ কাজে বাধা দেওয়া ঠিক আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন তুমি আরেকজনকে সৎ কাজের উপদেশ দিবা তার মানে অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়ার আগে তুমি নিজে সৎভাবে চলতে হবে তুমি নিজেকে সৎ কাজ করতে হবে তাহলে অন্যকে তুমি সৎ কাজের আদেশ করতে পারবা আর যদি তুমি নিজে সৎ কাজ না করো তুমি নিজে যদি ভালো কাজ না করো তাহলে কখনোই অন্যকে ভালো কাজের আদেশ করা যায় না কি বলেন ঠিক কিনা যায় যায় না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি সমাজের মধ্যে কোনো খারাপ কাজ দেখো যদি সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ দেখো এক নাম্বার কাজ হচ্ছে কি মুখ দ্বারা বাধা দিবা দ্বিতীয় নাম্বার হচ্ছে হাত দ্বারা বাধা দিবা আর তৃতীয় নাম্বার হচ্ছে যদি তুমি মুখ দেওয়া বাধা দেওয়ার পরেও না মানে হাত দ্বারা বাধা দেওয়ার পরেও না মানে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে ও মুসলমান অন্তরে অন্তরে ওই কাজটির জন্য ঘৃণা করবা আমার প্রাণের ভাইয়েরা রে এক নাম্বার যেই কাজ মুখ দ্বারা যে তুমি বাধা দিবা সমাজের মধ্যে করো যদি খারাপ কাজ হয় তুমি মুখ দ্বারা বাধা দিবা এই মুখ দ্বারা বাধা দেবে কারা এই মুখ দ্বারা বাধা দেবে আলেম উলামা নবীজি বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরাই হচ্ছে নবীগণের ওয়ারিস আলেমরা মাদ্রাসায় লেখাপড়ে কোরআন হাদিস পড়ে কোরআন শিক্ষা করে কোরআন নিয়ে গবেষণা করে হাদিস নিয়ে গবেষণা করে একজন আলেম যদি মানুষকে বুঝায় তাহলে মানুষ খুব সহজেই বুঝগুলা মেনে নেয় কিন্তু একজন সাধারণ মানুষ যতই জ্ঞানী হোক না কেন যতই পণ্ডিত হোক না কেন যতই বেশি জানুক না কেন কিন্তু একজন সাধারণ মানুষ যদি মানুষের কাছে এই কথাগুলো বলে এই কথাগুলো পৌঁছে দেয় মানুষ ততটা ভালোভাবে নেয় না কি বলেন ঠিক কিনা নেয় না তাহলে এক নম্বর কাজ আল্লাহ দিলেন আলেমদেরকে কাদেরকে এক নম্বর হলো আলেমদেরকে
যদি সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হয়, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় কাজ হয়, 1 নম্বর দায়িত্ব আল্লাহ আলেমদেরকে দিয়ে দিলেন। আলেমরা মুখের দ্বারা সমাজের মানুষগুলাকে ভালো উপদেশ দিবে, দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, রাসূলের কথা বলবে, ইসলামের কথা বলবে। হুজুরেরা আজকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মধ্যে মানুষদেরকে বুঝায়, শুক্রবারে মসজিদের মধ্যে মিম্বারের মধ্যে বসে বুঝায়, ঠিক কিনা? বুঝায় না? তাহলে 1 নম্বর হলো আলেমরা মুখ দ্বারা বাধা দেবে, আর দ্বিতীয় নম্বর হলো হাত দ্বারা বাধা দেওয়া। এখন হাত দ্বারা বাধা দেবে কারা? হাত দ্বারা বাধা দেবে হচ্ছে পৃথিবীর মধ্যে প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে, প্রত্যেকটি দেশের মধ্যে প্রশাসনিক লোক, তারা হাত দ্বারা বাধা দেবে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিতে চাই, মনে করেন এই মাহফিলের পশ্চিম পাশে একটা জুয়ার আড্ডা বসছে। কিসে? জুয়া খেলার আড্ডা বসছে। এখন আপনি যদি তাদেরকে বুঝান যে ভাই এটা খারাপ কাজ, এই কাজটা তুমি করো না, সে কি মানবে? মানবে না। সে কি বলবে? যে দেখছে না অনেক পণ্ডিত, আপনি কি কম করেছে? একজন প্রশাসনিক লোক আসে, আর প্রশাসনিক লোককে যদি ওই ভদ্রলোকেরা দেখে, তাহলে কি তারা ওখানে থাকবে না দৌড় দেবে? দৌড় দিবে না? দেখেন ইসলামের কত সুন্দর সিস্টেম। কারণ হলো যদি আলেমদের কথা যদি মানুষ না মানে, তাহলে বিকল্প হলো ওই প্রশাসনিক লোকেরা ডান্ডা দিয়ে তাদেরকে ঠান্ডা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইসলামটা এত সুন্দর, ইসলামটা এত সহজ সরল, যদি কোনো মানুষ ইসলামকে বুঝে, যদি মানুষ ইসলামকে মানে, তাহলে ওই মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আসবে, ওই মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আর তৃতীয় নম্বর হলো আমরা যারা সাধারণ মানুষ, কারণ আমাদের কোনোটাই কিছু করার নাই, আমাদের কিছুই করার নেই। কারণ আলেমরা যদি মুখ দিয়ে বলে, আর প্রশাসনিক লোক যদি হাত দিয়ে বলে, আবার এটাও মনে রাখতে হবে যে একজনের কাজ আরেকজন করলে কিন্তু হবে না, কারণ ফতুয়া দেবে হুজুরেরা, ঠিক কিনা? এখন হুজুরদের ফতুয়া যদি আবার প্রশাসনিক লোকেরা দেয়, তাহলে কি হবে? হবে না। আবার প্রশাসনিক লোকের যে কাজ, ওই কাজ যদি আবার আমরা হুজুরেরা করি, সেটাও কি হবে? হবে না। কারণ এই পৃথিবীতে প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা। আমার ভাইয়েরা, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাজ হচ্ছে ওই খারাপ কাজের জন্য অন্তরে অন্তরে ঘৃণা করা, আর তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। তাহলে বোঝা গেল কি আমার প্রাণের ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই পৃথিবীতে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দামি করে বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আমাদেরকে কাজ দিলেন 2টা। 1 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ, আর দ্বিতীয় নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা। এই 2টা কাজ যদি পৃথিবীর কোনো মানুষ সুন্দরভাবে পৃথিবীর জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মানুষ যদি এই 2টা কাজ সঠিকভাবে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যে হুজুর, এটা আবার কেমন কথা? হ্যাঁ, এখানে বুঝার অনেক কিছু রয়েছে, সময় তো অল্প, নতুবা এগুলা ব্যাখ্যাগুলা আমি দেওয়ার চেষ্টা করতাম। সম্মানিত হাজরিন, এখানে বিষয়টা হচ্ছে, কোনো মানুষ যদি ভালো কাজ করে, কোনো মানুষ যদি সৎ কাজ করে, অসৎ কাজ থেকে ফিরে আসে, তাহলে ওই মানুষটির পক্ষে কখনো কি গুনাহের কাজ করা সম্ভব? কি বলেন, সম্ভব? সম্ভব না। তাহলে যদি সম্ভবই না হয়, তাহলে ওই মানুষটা কি আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না? কি বলেন, যাবে কিনা? যাবে না? যাবে। এই জন্য এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকি, আমরা যাতে আল্লাহর যে বিধানগুলো আছে, ওই বিধানগুলো যাতে মেনে আমরা আমাদের এই বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন। বলেন আমিন।